নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ চক্রবর্তী। আমি এসে গেছি আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে। আপনারা জানেন প্রতিদিন আমি একটা করে ভিডিও বানাই। আজকেও আমরা একটা ভিডিও বানাতে চলেছি। দেখুন, এই ভিডিওটা ইন্টারেস্টিং হবে। প্রথমে বলে নিই যে আমরা ধূপকাঠির ব্যবসা কেন করব, আর ধূপকাঠির ব্যবসা করতে গেলে আমাদের কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। মানে কি কি বিষয়ে আমরা ধূপকাঠি ব্যবসা করতে গেলে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু আমরা জানবো। ফার্স্ট, আমরা ধূপকাঠি ব্যবসা কেন করব? দেখুন, খুব সামান্য পুঁজি থেকে শুরু করা যায়। আপনি একদম ছোট্ট করে, আমি দেখিয়েছি আমার অনেক ভিডিওতে, 500 টাকা থেকেও আপনি শুরু করতে পারেন, আবার 5 লাখ থেকেও শুরু করতে পারেন। মানে এই ব্যবসাটা আপনি খুব ছোট থেকে কিংবা খুব বড়ভাবে শুরু করতে পারেন। তাহলে এই ব্যবসাটা করা যায়, কারণ আপনারা জানেন এখন একটা যে কোনো ব্যবসা করতে গেলে অনেকটা টাকা লাগে, একটা দোকান করতে হয়। কিন্তু এখানে কিন্তু বন্ধুরা সেই স্কোপ নেই, আপনি খুব কম পুঁজি দিয়েও শুরু করতে পারেন। আর ধূপকাঠি কি প্রয়োজন হয় এটা কিন্তু আমরা সবাই জানি। ধূপকাঠি কোথায় ইউজ হয় এটা আমরা জানি। শুধু আরেকটা দেখুন, এই প্রোডাক্টটা না ডেলি ইউজেবল প্রোডাক্ট। মানে আপনাকে এই প্রোডাক্টটা জ্বালাতেই হয় পার ডে। এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা আমাদের কাজে লাগে। যেটা আপনারা মাথায় রাখুন। আর এই প্রোডাক্টটা যদি আপনি একবার ধরান, মানে একবার যদি জ্বালিয়ে দিন, কিন্তু এটা আর কেউ বন্ধ করে না যতক্ষণ না এটা পুড়ে শেষ হয়ে যায়। তার মানে এই প্রোডাক্টটার মার্কেটে একটা হিউজ ডিমান্ড আছে। আর এটা শুধুমাত্র কলকাতা নয়, সমস্ত জায়গায়, পুরো এশিয়ার মধ্যে 90% আপনারা জানেন এটা চলে। কারণ এখানে আমাদের অনেক ধর্মাবলম্বী মানুষ বাস করে, তো সব রিলিজিয়নের ক্ষেত্রে এই ধূপকাঠিটা কিন্তু ইউজ হয়। সেকেন্ড, আমরা এই ব্যবসাটা করতে গেলে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করব। দেখুন, আজকে ইউটিউবে অনেকেই খুব প্রচার করছেন কিংবা অ্যাড দিচ্ছেন। আমি বলবো আপনারা সব জায়গায় যান, আমার কাছে আসুন, কেন সব জায়গায় আপনারা যান, কিন্তু তার আগে আপনারা ভালোভাবে সেখানে জাস্টিফাইড করুন যে ধরুন কস্টিং কত। মানে ধরুন আমার দুটো বন্ধু, আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমার দুজন বন্ধু এসেছিল আমার কাছে, একজন বারাসাত, একজন বসিরহাটে। তো ওনারা দু জায়গা থেকে ধূপকাঠি ব্যবসা আরম্ভ করেছেন, আর দু জায়গা থেকে মেশিন নিয়ে আরম্ভ করেছেন। কিন্তু এক জায়গায় ওনাদের ধূপকাঠির যে মেটেরিয়ালস লাগে না, সেটার কোনো রেট দেয়নি। মানে ধরুন চারকোল কত কেজি হয়, উড ডাস্ট কত কেজি হয়, গাম কত কেজি হয়, যশ কত কেজি হয়, কত রেট হয়, এগুলো কিচ্ছু দেয়নি। তাদের দিয়েছে শুধু বস্তা। ধরুন চারকোল 10 বস্তা, উড ডাস্ট 3 বস্তা, টোটাল ব্যাম্বু স্টিক 5 বস্তা, টোটাল মিলে তারা একটা 55,000 রেট রেখেছে। বন্ধুরা, একটা জিনিস আপনারা ভাবুন, যখন আপনি মালটা বানাবেন তখন তো আপনাকে কেজি কিংবা গ্রাম হিসাবে বানাতে হবে। তাহলে আপনারা এর হিসেব কেন নেবেন না? আপনারা কেন টোটাল হিসেবে যাবেন? আপনারা কেন জানবেন না চারকোল বানাতে চারকোলের রেট কত, উড ডাস্টের রেট কত, টোটাল 1 কেজি মাল বানাতে কত কস্টিং হয়? আরেকটা বন্ধু, বসিরহাটের বন্ধু, সে বলছে তাকে কোম্পানি বলেছে প্যাকেজে মাল দিচ্ছে। বললাম ভাই, প্যাকেজ তো ঠিক আছে, কিন্তু রেটটা তো বলো। বললো না, আমাকে একটা 300 কেজির হিসেবে আমাকে একটা রেশিও দিয়েছে, 20,000 টাকা নিয়েছে। আমি বললাম এখানে তো তোমার অনেক বেশি রেট নিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু রেটটা তো বলো। রেটটাই জানে না। দেখুন, আপনাদের মার্কেটে বলবে 20 টাকা, 25 টাকা, 30 টাকা কেজিতে আপনাদের দেব, কিন্তু এতে যাবেন না। আপনারা যে টাকাটাই দেবে সেই টাকাটার একটা এক্সপেন্স করুন, যে মাল বানাতে কত টাকা খরচ হচ্ছে আর কত টাকা আপনাকে দেওয়া হচ্ছে। এমন হচ্ছে না এগ্রিমেন্ট দিয়ে হয়তো আপনাকে বলে দিচ্ছে যে আপনার মালে 50 টাকা খরচ কি 70 টাকা বিক্রি করবেন, কিন্তু আগে দেখুন মালটা আদতে 50 টাকা খরচ না ওটা 60 টাকা খরচ, এটা আপনারা আগে দেখুন। আপনারা 1 কেজি মাল বানাতে টোটাল কি কি মেটেরিয়ালস লাগে তার গ্রাম নিন, আর তার কত টাকা হচ্ছে পার গ্রামে সেটাও আপনারা খেয়াল রাখুন। দেখবেন আপনারা কস্টিংটা বুঝতে পারবেন। এর আগের ভিডিওগুলোতে আমি যেমন সেন্টার কস্টিং দিয়েছি, এর পরের ভিডিওতে আমরা হয়তো আপনাদের কালো কাঠি কিংবা মশার কাঠির কস্টিং আমি দেব। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, দেখুন এই যে এখানে মেশিনগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 1 HP মোটর থাকে, আর এটার যে সাউন্ড হয় না, এটা আমার একটা বন্ধুর অনুরোধে আমি বলছি, এই সাউন্ডটা কিন্তু কমপ্লেনের মতো করার মতো না। মানে সাউন্ডটা খুব বেশি হয় না, নর্মালি হয়। মানে এতে যদি আপনারা মনে করেন যে কেউ আপনাদের এগেনস্টে কেস করবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। একটা 1 HP মোটর চলতে গেলে যেটা হয় সেটাই কিন্তু হয়। আর ধূপকাঠি কুটির শিল্পের মধ্যে ছিল, তো এটা আপনি বাড়িতেও করতে পারেন, এর জন্য কোনো রকম অসুবিধা কিছু নেই।
যদি ব্যবসা আস্তে আস্তে বড় হয় কিংবা ব্যবসা শুরু করেন, শুধু ট্রেড লাইসেন্স দিয়ে আপনি শুরু করতে পারেন। ধূপকাঠির অনেক প্রোডাক্টের ওপরে কিন্তু জিএসটি নেই, এটাও কিন্তু খেয়াল রাখবেন। বন্ধুরা সবশেষে বলবো, আপনারা সাবধানভাবে আপনারা আগে যান, যে জায়গাটা আপনারা পছন্দ সেই জায়গাটা যান, গিয়ে ডিটেলস জানুন। অনেক সময় আমাদের অনেক বন্ধু বলছে দেখুন আমরা এই ব্যবসার তো কিছু জানি না, তো আমরা ভেবেছি ভালোভাবে গাইড করবে, কিন্তু সেই গাইডটা ঠিক হচ্ছে কিনা আপনারা 2, 3, 4টে জায়গা ভিজিট করুন। যে জায়গাটা ভিজিট করে আপনাদের মনে হবে না এটা ঠিক আছে, সেই জায়গাটা আপনারা করুন। দেখার ভুলে যাবেন না আর কথার ভুলে যাবেন না। মানে আপনাকে বলে দেবে যে এই টাকা লাভ, আপনারা টোটাল কস্টিং করে আসবেন, তারপরে দেখবেন। এগ্রিমেন্টের ফাঁদেও পা দেবেন না, দিলে কিন্তু আপনাদেরই প্রবলেম। দেখুন পরে সেই আপনারা পরে বুঝতে পারবেন, আজকে আপনারা হয়তো নতুন এই ব্যবসা সম্পর্কে, কিন্তু কদিন পরে এই ব্যবসাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই জন্য বলছি আপনারা যখন এই ব্যবসাতে নামবেন তখন সমস্ত জায়গায় যান, অনেক জায়গা ভিজিট করুন, অনেক প্রজেক্ট ভিজিট করুন। না করলেও আপনাদের জ্ঞান অনেকটা বাড়বে, আপনারা নিজেরা বুঝতে পারবেন। শুধু এক দু জায়গায় গিয়ে আপনারা এই জিনিসটা ডিসিশন নেবেন না, আগে ওখানটায় যান, যাওয়ার পরে আপনারা এটা আলোচনা করুন বাড়িতে এসে, তারপরে ডিসিশনটা নিন। বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে হলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিওটা আপনারা শেয়ার করেন তাহলে হয়তো এই আমার ভিডিওর যে কথাগুলো এটা হয়তো অনেক লোকের ভালো লাগতে পারে, কিংবা এই ব্যবসায় যারা নতুন আসছে তাদের কাজে লাগবে। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।